ঈদ মোবারক সবাইকে। কেমন কাটছে সবার? ভিডিওটা এডিট করতে করতে আমার তো অনেক লেটই হয়ে গেল। তো ঈদের দিন কি কি করছি সবকিছু মিলিয়েই থাকছে আজকের ভিডিওটা শুরু করছিলাম ঈদের আগের দিন থেকে, মানে চাঁদ রাত থেকে। চাঁদ রাতে একা একা মেহেদি দিলাম। আমি যেমন পারি তেমনই দিয়েছিলাম মেহেদি। এইবার আমার মেহেদিটা ছিল একদমই বাজে, মানে কালারটা একদম মনের মতো আসেনি। তো যাই হোক, কি আর করার, কিনেই ফেলেছি, দিতে তো হবেই এখন। এই তো আমার মেহেদি ধোয়ার পর ফাইনাল লুক। ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আম্মু মাংস রান্না করছে, এইদিকে সেমাই পায়েস সবকিছুই রান্না করা শেষ। মানে আমি উঠতে উঠতে লেটই করে ফেলেছি। আমি তো ফ্রেশ হয়ে ঈদের জামা পরে নিলাম, আমরা সবাই মিলে দাওয়াতে যাব। তো সবাই মিলে রেডি হওয়ার পর বের হয়ে গেলাম। ঈদের দিন আন্টির বাসায় দাওয়াত ছিল। আসার পর তো প্রথমেই খাইতে বসছিলাম। আম্মু এইদিকে পোলাও তুলে দিচ্ছিল আমার প্লেটে। যাওয়ার পর দেখে আন্টি অনেক কিছুর আয়োজন করছিল। এখানে পোলাও প্লেটে প্লেটে বেড়ে দেওয়া হচ্ছিল। আমাদের দাওয়াত ছিল ঈদের দিন দুপুর বেলা। যেতে যেতে আমাদের তো লেটই হয়ে গিয়েছে, তাই আর কি যাওয়ার পরপরই খেতে দেওয়া হয়েছিল। পোলাও, গরু মাংস, মুরগির রোস্ট সবকিছুই রান্না করেছিল এক হাতে, আর সাথে তো দই মিষ্টি আছে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর সবাই মিলে শহরে ঘুরতে গিয়েছিলাম। যাওয়ার সময় তো ওয়েদারটা অনেক ভালো ছিল, আর কিছুক্ষণ পর তো এত এত বৃষ্টি, আমরা তো একদম ঘুরতেই পারিনি বৃষ্টির জন্য। ঈদের দিন বিকালবেলা প্রচুর বৃষ্টি হয়েছিল। বৃষ্টির জন্য কোথায় দাঁড়াবো তাই পুলিশ প্লাজায় দাঁড়িয়েছিল। বৃষ্টির জন্য এখানে অনেক লোক দাঁড়িয়েছিল, আর তার মধ্যে সাত মাথায় যে এত এত পরিমাণ জ্যাম। ঈদের দিন তার মধ্যে আবার বৃষ্টি, গাড়ি ভাড়া তো দ্বিগুণ বেড়ে গিয়েছিল। রিক্সা করে আমরা ফুচকার দোকানে গিয়েছিলাম। যাওয়ার পর দেখি ফুচকার দোকানে এত এত পরিমাণ ক্রাউড। ঈদের দিন এরকম হবে আমি তো আগে জানলে বেরি হতাম না। এত পরিমাণ ক্রাউড দেখে আমি তো ফুচকা পার্সেল নিয়েছিলাম। মানে ফুচকার দোকানে বসার তো কোনো ওয়ে ছিল না। আমি যদি বসার জন্য ওয়েট করতাম তাহলে তো আমার মনে হয় রাত 10টা বেজে যেত। একটা দোকানও ফাঁকা ছিল না, মানে সবটা দোকানে এত এত ভিড়। তো যাই হোক, কি আর করার, আমরা পার্সেল নিয়ে বাসায় চলে যাচ্ছিলাম রিক্সা করে। ফুচকার দোকানে ভিতরে এত এত ক্রাউড, লোকজন তো বাহিরে দাঁড়িয়ে থেকেও খাচ্ছিল অনেক। যা একটু ভিড় কম হতো, বৃষ্টির জন্য আমার মনে হয় ভিড় একটু বেশি হয়েছিল। তো কথা বলতে বলতে রিক্সা করে বাসায় চলে আসছি। বাসায় আসার পরই প্রথমে ফুচকা রেডি করছিলাম। বাসার জন্য 3 প্লেট ফুচকা আনা হয়েছিল, মানে সবাই মিলে খাবো তাই আর কি। আমাকে তো ফুচকা বানিয়ে দিচ্ছিল, আমি তো শুধু খাচ্ছিলাম। ফুচকা কার না ফেভারিট? সব মেয়েদেরই ফেভারিট। ফুচকা না খাইলে তো ঈদ অসম্পূর্ণই মনে হয়। এখানে কুচি কুচি করে শসাও কাটা হচ্ছিল। ফুচকার সাথে যেগুলো শসা দেওয়া হয়েছিল ওগুলো শেষ হয়ে গিয়েছিল, তাই আর কি কাটা হয়েছিল। আমরা বাসায় 3 জন খাবো তাই 3 প্লেটে নিয়ে আসছিলাম। ঈদের দিন যেখানেই যাই শুধু খাওয়া আর খাওয়া, মানে সবার বাসায় রান্না হয়, যেখানেই যাব সেখানেই শুধু খাইতে হয়। এখানে তো ফুচকা খাওয়া শেষ করে আমরা মাছ কেটে নিচ্ছিলাম। মাছের বারবিকিউ বানাবো তাই। তেলাপোয়া মাছের বারবিকিউ কিন্তু অনেক মজা লাগে। মাছের ভিতরে ঠিক মতো লবণ ঝাল যাওয়ার জন্য একটু একটু করে কেটে নেওয়া হচ্ছিল। আবার এক পাশে সুন্দর মতো বারবিকিউ মশলা বানানো হয়েছিল। মাছ সুন্দর মতো প্রসেসিং করার পর মশলা দিয়ে মাছ মেখে দেওয়া হয়েছিল কিছুক্ষণ, মানে মেরিনেট করে রাখলে সুন্দর মতো মাছের গায়ে মশলা ঢুকবে। এই পাশে আবার সুন্দর মতো শিক সাজিয়ে নিচ্ছিল। আমাদের তো কোনো আগে থেকে প্ল্যানই ছিল না যে মাছের বারবিকিউ করব, তাই আর কি শিক বাঁধা ছিল না। শিকগুলো সুন্দর মতো সাজিয়ে উপরে মাছ দেওয়া হয়েছিল, মানে চুলাতেই করবে। এটা একটা শর্টকাট বুদ্ধি। কি আর করব, খাইতে মন চাইছে তাই ঝটপট এখানে করা হয়েছিল। শিকগুলো বাঁধা ছিল না তাই নড়িয়ে যাচ্ছিল। যদি বাঁধা থাকতো তাহলে কিছুই হতো না। চুলার আঁচ মিডিয়ামে দিয়ে এখানে বারবিকিউ করে নেওয়া হচ্ছিল। কে কে আমার মতো ফিশ বারবিকিউ বাসায় বেনে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও ছিল এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।